জীবনে প্রথমবার সোলো ট্রাভেল, আর সেখানেই সময়টা শুরু হচ্ছে এক রিসোর্টে গরম চা দিয়ে, আর অন্য রিসোর্টে ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্ক সাথে অসাধারণ এলাহি আপ্যায়ন। আর সেখানে এসে আমার দিনটা কেমন কাটছে, কি করছি, কোথায় যাচ্ছি, সবটা শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ছোট্টখাটো ব্লগে। হ্যালো মাই টক মিষ্টি ফ্যামিলি, কেমন আছে সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম নিয়ে সোলো ট্রাভেল ডে 3 ইন বালাসোর। দেখো, লাইফ ইজ ফুল অফ ইমপারফেকশন, বাট কিছু কিছু জায়গা হয় মোর দ্যান পারফেক্ট। তাই সেখানে দিনটাও শুরু হয় একটা স্পার্কের সাথে, ঠিক যেরকম আমার রয়েছে এক কাপ গরম চা, তার সাথে অসাধারণ একটা ভিউ, তার সাথে একটা অসাধারণ ওয়েদার অ্যান্ড ব্রেকফাস্টে গরম গরম লুচি ঘুগনি। ভাই, এর থেকে সুন্দর সকাল আর কি হতে পারে? যদিও আজকে আমার এখানে লাস্ট ডে, বাট নো, একেবারেই বালাসোরের লাস্ট ডে না, সবে মাত্র 3 দিন হলো এসেছি এই রিসর্টে। আপাতত চেক আউট করে যাচ্ছি নতুন এক জায়গায়। সেখানে অবশ্য যেতে না যেতেই এত সুন্দর একটা ওয়েলকাম পেলাম, মানে বলে না মর্নিং শোজ দি ডেজ, ওই জন্যই তো বললাম কিছু কিছু জায়গা হয় একটা আলাদা স্পার্ক অ্যাড করে। এই সুন্দর হসপিটালিটি এনজয় করতে করতে চেক ইন করে গেলাম কিওর রিসর্টে। আজকে আমার স্টে এখানে কটেজ হাউসে, যেখানে রুমটা ছিল খুব স্পেশিয়াস, কোজি অ্যান্ড কমফোর্টেবল। একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম রিসর্টটা এক্সপ্লোর করে দেখতে কি কি আছে এখানে। দেখলাম প্রচুর এক্সপোজার আছে, লাইক ট্রি হাউস, কটেজ হাউস অ্যান্ড তার সাথে প্রচুর ফটোজেনিক স্পেস। তার সাথে রয়েছে অসাধারণ খাবার দাবার, যেটা না মেনশন করলেই নয়। একেবারে ওড়িশায় বসে বাঙালি কুইজিন, হোয়াট আ টেস্টফুল রেসিপিস। যদিও এই সব কিছুর ডিটেলস নিয়ে কিন্তু অলরেডি এসে গেছে ব্লগ আমার ইউটিউব চ্যানেলে, মিস করো না বালাসো স্টোরি সিরিজ। যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের দর্শনে, কারণ ওড়িশা আসবো আর জগন্নাথ দেবের দর্শন করবো না সেটা হয় না। তাই এসে গেছি বালাসোরের ইমামি জগন্নাথ মন্দিরে, যেখানে যখন এসছিলাম তখন একেবারে চলছিল সন্ধ্যা আরতি, আর ভাইবটা ছিল অসাধারণ। তোমাদের সাথে মন্দিরের বাইরেটা শেয়ার করলাম একটু ছোট্ট করে, ডিটেলসে আছে আমার ব্লগে, কিন্তু ভেতরে দর্শন করাতে পারিনি যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না। বাট বেরিয়ে এসে যে সেখানে খিচুড়ি ভোগ পাবো, এটা আমি ভাবতে পারিনি। মানে হোয়াট আ ডে আই এম হ্যাভিং টুডে, ইয়েস, পারফেক্ট ডে রিয়েলি এক্সিস্ট। অনেকক্ষণ মন্দিরে সময় কাটানোর পর চলে এলাম আবারও রিসর্টে, অ্যান্ড এখানে এসে দেখছি পুরো রিসর্টের ভোল বদল, সুন্দর সুন্দর লাইটে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেছে, পুরো একটা ড্রিমি অ্যামিয়েন্স, যেখানে চলছিল অলরেডি একটা প্রি ওয়েডিং শ্যুট। এই রিসর্টটা কিন্তু পারফেক্ট ফর ডেস্টিনেশন ওয়েডিং অর প্রি ওয়েডিং শ্যুট, মানে সব কিছুর জন্য একদম পারফেক্ট। যদিও আমি একটুখানি এক্সস্টেড ফিল করছিলাম, তাই চলে এলাম নিজের রুমে, একটুখানি চা খেতে খেতে ফ্রেশন আপ হয়ে গেলাম, অ্যান্ড তারপর ভাবলাম বাইরে গিয়ে একটু বনফায়ারে হাতটা সেঁকেই আসি, যখন ঠান্ডাটা ভালোই পড়েছে। আর বনফায়ারের আগুনটা যখন জ্বলে উঠলো, ফিরে গেলাম সেই একটু আদিম যুগে। মনে হলো সেই পোড়া মাংসটা হলে ব্যাপারটা জমে যেত। তাই নিয়ে নিলাম সেই বারবিকিউ চিকেন, যেটা বেশ টেন্ডার, জুসি আর ইয়াম ছিল। সেটাই এনজয় করতে করতে রিসর্টটাকে এক্সপ্লোর করছিলাম। একটু এই মায়াবী আলোয় ভেসে গেছিলাম, তখনই জানতে পারলাম আজকে ডিনারে আছে নাকি হান্ডি চিকেন। তাই ছুট্টে চলে গেলাম হাঁড়িটা খোলার সময়, আর বসে পড়লাম গরম গরম ভাতের সাথে এই হান্ডি চিকেন এনজয় করতে। কিন্তু তার সাথে আরও অনেক রেসিপি ছিল, বাট হান্ডি চিকেন ওয়াজ টু গুড। যদিও ডিনারটা শেষ করলাম নলেন গুড়ের রসগোল্লা দিয়ে। তাই অসাধারণ একটা ডিনার করে আজকের দিনটা শেষ করলাম, কিন্তু গল্প এখানে শেষ নয়, রয়েছে ডে 4। কাল আবার কি কি এক্সপ্লোর করবো, কোন নতুন জায়গায় যাব, সবটাই বলবো নেক্সট ব্লগে। ততক্ষণ ফেসবুকে ফলো অ্যান্ড ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আসছে ডে 4 এর সাথে আরও নতুন নতুন ব্লগ। তাই স্টে টিউন উইথ টক মিষ্টি, টিল দেন টাটা।